হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিমাস কিচেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ঝটপট রাঁধুনি ফালুদা মিক্স দিয়ে কিভাবে ফালুদা আমি বানাই। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি আমি নিয়ে নিয়েছি প্যাকেট, যেটা ফালুদা মিক্স রাঁধুনির। তাতে আছে আরও দুটি প্যাকেট, একটা হচ্ছে জেলি তৈরি করার জন্য আর আরেকটা হচ্ছে মেইন উপকরণ ইনগ্রিডিয়েন্টস, যেখানে আছে সাবুদানা এবং নুডলস, যেটা দিয়ে আমি তৈরি করব মেইন ফালুদা। এখন চলে যাই মূল রান্নায়। পরিমাণ মতো গরম পানি করে তাতে আমি দিয়ে দিচ্ছি জেলির যে উপকরণটি আছে সেটি। পুরোটা প্যাকেট আমি দিয়ে দিলাম। এখন আমি চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নিব। এখন আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব। এখন অন্য একটি পাত্রে 1 লিটার দুধকে আমি ভালো করে গরম করে নিব। ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে এবং এই সময়টা অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধটা ভালো করে ফুটে উঠলে আমি দিয়ে দিয়েছি ফালুদা মিক্সটা আমি দিয়ে দিয়েছি। এতে দেওয়া আছে সাবুদানা, কিশমিশ, নুডলস এবং চিনি। এই সবগুলো উপকরণ দুধের মধ্যে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঠিক এই অবস্থায় চুলার আঁচটা অফ করে দিতে হবে, কারণ এই উপকরণটি ঠান্ডা হলে আরও কিছুটা পরিমাণ ঘন হয়ে যাবে। তাই আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ফালুদা মিক্সটাকে আমি কেমন থিকনেস করে নিয়েছি, ঠিক এমনটা থিকনেস করে নিতে হবে। আর আরেকটা কথা আমি বলে রাখি, আমি এটা যখন রান্না করছিলাম তখন আমি কয়েক চামচ গুঁড়া দুধও ইউজ করেছি। এতে করে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। এখন সবগুলো উপকরণ আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি ফালুদাটা রেডি করে আপনাদেরকে দেখাবো। এইখানে আমি আমার পছন্দ মতো ফল নিয়ে নিয়েছি। আজকে আমি নিয়েছি ডালিম, আঙ্গুর, কিউই এবং অরেঞ্জ। সবগুলো ফলকে ভালো করে ধুয়ে আমি স্লাইস করে কেটে নিয়েছি। হয়ে গেল মজাদার ডেজার্ট ফালুদা। দেখতেই পেলেন কত সহজে আমি বাসায় রেসিপিটি করে ফেললাম রাঁধুনি ফালুদা মিক্স দিয়ে। উপর থেকে আমি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমও দিয়েছি। আপনাদের যেই ফ্লেভার পছন্দ তা দিয়েই আপনারা ডেকোরেশন করতে পারেন। আমার আজকের রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। বাসায় মেহমান এলে বা হঠাৎ করে খেতে মন চাইলে নিজেই বাসায় তৈরি করে ফেলতে পারবেন আমার রেসিপিটি ফলো করে। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবগুলো উপকরণ দিয়ে ডেকোরেশন করা হয়ে গেলে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিবেন, কারণ ফালুদাটা সবসময় ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে।